ওকে, সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা যেটা টপিক শুরু করেছিলাম, নামটা ছিল কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। তো আমরা ইতিমধ্যে 5টা পার্ট অলরেডি কমপ্লিট করেছি, আশা করি আপনারা সবাই দেখেছেন। আর এগুলো হচ্ছে আমাদের সিকোয়েন্স মেনটেন করার উদ্দেশ্য হচ্ছে একটাই, যাতে আমরা এই টপিকসগুলো অত্যন্ত ভালোভাবে এবং ইজিলি ভালোভাবে আমরা বুঝতে পারি। তারই জন্য কিন্তু আমাদের এরকম পার্ট পার্ট করা, এবং প্রতিটা পার্ট আমরা চেষ্টা করেছি একটু ছোট করে করার জন্য, যাতে আপনাদের কনসেন্ট্রেশনটা ব্রেক না হয়। যে এত বড় ভিডিও, এই জন্য সময় লেন্থটা কিন্তু আমরা বাড়িয়ে নিই, আমরা কিন্তু সময়টা কমিয়ে দিয়েই আমরা মোটামুটি চেষ্টা করেছি এই জিনিসগুলো করার জন্য। তো ইতিমধ্যে আমাদের কিন্তু 5টা পার্ট অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। তারও আগে আমরা কম্প্যারিজনের কিন্তু আমরা বেসিক পার্টটা কিন্তু কী করেছিলাম, আলোচনা কিন্তু আমরা করেছিলাম। তো এখন আমরা আছি রুল নম্বর 11-এ। ইতিমধ্যে আমাদের এই আনইকুয়াল কম্প্যারিজন বা শুধু কম্পারেটিভেরই কিন্তু আমাদের হচ্ছে 10টা নিয়ম কিন্তু আমরা অলরেডি শেষ করেছি। তো এখন আমরা শুরু করব হচ্ছে যে আমাদের 11 নম্বর নিয়ম। তো 11 নম্বর নিয়মে আমরা যেটা দেখতে পাচ্ছি, ইনার INN ইয়ার। তো INN এর সাথে কিন্তু আমরা ইয়ার যুক্ত করেছি। তো আমরা অনেকে কিন্তু চিন্তা করি যে কোনো শব্দে শেষে ইয়ার থাকলে মনে হয় সেটা আমাদের কি হবে, কম্পারেটিভ ডিগ্রি হবে। এরপর আমরা এখানে লিখেছি ফর্মার, ফর্মের সাথে আমরা ইয়ার যুক্ত করেছি। এটা দেখে হয়তো অনেকে আমরা মনে করতে পারি যে এখানে যেহেতু ইয়ার যুক্ত আছে, তাহলে এটা হয়তো আমাদের কি হবে, আমাদের কম্পারেটিভ ডিগ্রি হবে। তারপর আমরা লিখেছি ফার্দার, ইয়ার কিন্তু যুক্ত আছে। এরপরে ইল্ডার, তারপর লিখছি লেটার। তো প্রত্যেকটা ওয়ার্ডের সাথে কিন্তু আমরা কি যুক্ত করেছি, ইয়ার যুক্ত করেছি। আর ইয়ার থাকলে আমাদের মনের ভিতরে একটা কনফিউশন কাজ করে যে এটা আমাদের কম্পারেটিভ ডিগ্রি কিনা। হ্যাঁ, আমরা জানি যে ইয়ার যুক্ত করে আমরা কিন্তু কি করতে পারি, কম্পারেটিভ ফর্ম করতে পারি। বাট সবসময় ইয়ার থাকলে যে কম্পারেটিভ হবে এমনটা কিন্তু না। তো আমরা একটু নিয়মটা একটু দেখে নেই। এরা সবসময়ের জন্য অ্যাডজেক্টিভ, তার মানে এই যে আমরা এখানে 5টা ওয়ার্ড লিখেছি, এই 5টা ওয়ার্ড সবসময়ের জন্য আমাদের কি হিসেবে কাজ করবে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আমি কিন্তু এখানে সবসময় কথাটা বলে দিয়েছি, দ্যাটস মিন অলওয়েজ, অল টাইম আমাদের কিন্তু এই 5টা ওয়ার্ড আমাদের মূলত কি হিসেবে কাজ করবে, অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। এরপর লিখছি এরা কখনোই কম্পারেটিভ হিসেবে ইউজ হইতে পারে না। তার মানে এই যে ওয়ার্ডগুলো আমরা লিখেছিলাম, এই ওয়ার্ডগুলো কিন্তু কখনোই আমাদের কি হিসেবে কাজ করা যাবে না, কম্পারেটিভ ফর্ম ইউজ হিসেবে ইউজ হইতে পারে না। এরপরে যেটা লিখছি, এর জন্য এদের সাথে কখনোই মোর অথবা দেন ইউজ করা যাবে না। তার মানে এই যে ওয়ার্ডগুলো আমরা বলছিলাম, এই ওয়ার্ডগুলোর সাথে আমরা কিন্তু কখনোই মোর অথবা দেন ইউজ করতে আমরা পারবো না। কারণ আমরা জানি কম্পারেটিভ ডিগ্রি ইউজ করলেই আমরা সাধারণত কাগজ করে থাকি মোর অথবা আমরা কাগজ করতে পারি, দেনটাকে আমরা ইউজ করতে পারি। তার এই বিষয়টা সর্বোপরি আমাদের একটু মনে রাখা দরকার যে আমরা এখানে যে 5টা ওয়ার্ড লিখছিলাম, যে ইনার, ফর্মার, ফার্দার, ইল্ডার, লেটার, এই ওয়ার্ডগুলোর সাথে আমরা কোনো অবস্থায় কিন্তু কি করতে পারবো না, মোর অথবা দেন ইউজ করতে পারবো না। করলেই কিন্তু আমাদের আলটিমেটলি কিন্তু সেটা কী হবে, ভুল হয়ে যাবে। যেমন আমি এখানে লিখছি হি ইজ মোর ফর্মার প্রেসিডেন্ট দেন আই। তাহলে আমরা যদি সেন্টেন্সটা একটু খেয়াল করি, এই যে ওয়ার্ডটা আমরা লিখলাম যে হি ইজ মোর ফর্মার প্রেসিডেন্ট দেন আই, তাহলে ফর্মার, তো ফর্মার এখানে আমাদের প্রথমত ইয়ার আছে, তারপর আমরা এখানে কি দিয়েছি, মোর দিয়েছি, আবার এখানে কি দিয়েছি, দেন দিয়েছি। তাহলে আমরা কিন্তু একটা নিয়মে পড়ছিলাম যে মোর এবং ইয়ার কখনোই এই দুইটা জিনিস আমাদের এক সেন্টেন্সে কি করা যাবে না, ইউজ করা যাবে না। যে কোনো একটা ইউজ করতে হবে, হয় মোর দিতে হবে অথবা কি ইয়ার দিতে হবে, অথবা যে কোনো একটা দিতে হবে। তো আমি যদি দুইটাই যদি দিয়ে দিই, তাহলে কিন্তু সেটা আমাদের আলটিমেটলি কী হয়ে যাবে, ভুল হয়ে যাবে। তাহলে আমাদের এই যে ফর্মার, এই ওয়ার্ডটাকে আমরা ইউজ করব নর্মাল কি হিসেবে, অ্যাডজেক্টিভ হিসেবে। যেমন আমি এখানে লিখলাম হি ইজ দ্য ফর্মার প্রেসিডেন্ট। তাহলে একটু যদি খেয়াল করি, আমাদের প্রেসিডেন্টটা হচ্ছে আমার এখানকার হচ্ছে নাউন, আর নাউনের পূর্বে আমাদের মূলত কি ইউজ করা হয়, অ্যাডজেক্টিভটাকে ইউজ করা হয়। তো আমরা কিন্তু অলরেডি এখানে কিন্তু একটা অ্যাডজেক্টিভটাকে ইউজ করেছি, ফর্মার প্রেসিডেন্ট। এরপর লিখলাম দ্য ইনার ম্যাটার ওয়াজ এক্সপ্রেসড, অর্থাৎ ভিতরে যে বিষয়গুলো ছিল, ম্যাটার মানে আমরা জানি, আর ইনার মানে মধ্যবর্তী বা অন্তর্বর্তী বলে থাকি। তাহলে আমরা এখানে যেটা বলছিলাম, ম্যাটারটা আমাদের এখানে কি ছিল, নাউন, আর নাউনের পূর্বে আমাদের মূলত কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তাহলে ইনার আমরা যেটা লিখলাম, এটা আমাদের মূলত কি হিসেবে কাজ করতেছে, অ্যাডজেক্টিভ হিসেবে আমাদের কাজ করতেছে। তাহলে যে কোনো নাউনের পূর্বে আমরা মূলত কাগজ করে থাকি, অ্যাডজেক্টিভটাকে আমরা মূলত কি করে থাকি, ইউজ করে থাকি। তাহলে আমাদের এই যে ইনারটাকে, এটাকে আমরা শুধুমাত্র আমরা কি হিসেবে ইউজ করতে পারবো, অ্যাডজেক্টিভ হিসেবে কিন্তু আমরা মূলত কি করতে পারবো, ইউজ করতে পারবো। তো এই কারণে আমরা যেটা বলছিলাম যে দ্য ইনার ম্যাটার ওয়াজ এক্সপ্রেসড, তাহলে ম্যাটারটা আমাদের ছিল নাউন, নাউনের পূর্বে আমরা কাগজ করেছি, অ্যাডজেক্টিভটাকে কিন্তু আমরা মূলত ইউজ করেছি। সো আমি এটাকে এইভাবে ইউজ করতে পারবো। কিন্তু আমি যদি এই সেন্টেন্সটা এইভাবে বলতাম
যে আই ফলো, এরপর যদি লিখি আই ফলো, এরপর লিখলাম ইনার দেন ইউ, তাহলে এটা কিন্তু আমাদের ভুল, এটা কিন্তু আমাদের ভুল হবে। কারণ এই যে ইনারটাকে এখানে কিন্তু আমরা অনেকটা কি হিসেবে ইউজ করতে চাচ্ছি, কম্পারেটিভ হিসেবে ইউজ করতে চাচ্ছি, বাট এটা কিন্তু করা যাবে না। এই জন্য আমরা বলেছি দ্য ইনার ম্যাটারটা হচ্ছে আমাদের কি নাউনের পূর্বে আমাদের সাধারণত কি বসে, একটা অ্যাডজেক্টিভ আমাদের সাধারণত বসে। এরপর আমরা লিখেছিলাম দ্য লেটার একটু আগেও কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে আমাদের লেটার হচ্ছে দুটো কম্পারেটিভ ফর্ম ছিল, একটা হচ্ছে লেটার, আমরা একটু আগে দেখেছিলাম লেটার, আর পরে আমরা দেখেছিলাম LATTER। অর্থাৎ এখানে ডিফারেন্সটা হচ্ছে আমাদের প্রথমটাতে একটা টি কম্পারেটিভে, আর যখন আমরা সেটার কি করতে যাচ্ছি মানে অ্যাডজেক্টিভ করতে যাচ্ছি তখন কিন্তু আমাদের কি করা হয়েছে, দুইটা টি কিন্তু আমরা ইউজ করা হয়েছে। তাহলে আমরা যখন লিখলাম যে দ্য ইনার ম্যাটার ওয়াজ এক্সপ্রেসড, তার মানে আমাদের অন্তর্বর্তী যে বিষয়গুলো সেটা কিন্তু আমাদের কি করা হয়েছিল, প্রকাশিত করা হয়েছিল। আর পরে আমরা যেটা লিখলাম যে দ্য ইল্ডার ব্রাদার ইজ হিয়ার, তাহলে ব্রাদারটা আমাদের এখানে কি ছিল, নাউন। তাহলে আমরা বলেছিলাম যে নাউনের পূর্বে আমাদের মূলত কি বসে, অ্যাডজেক্টিভটাকে আমাদের সাধারণত ইউজ করতে হয়। তাহলে আমরা এখানে যেটা বলছিলাম যে ওল্ডের হচ্ছে আমাদের দুইটা কম্পারেটিভ ফর্ম ছিল, একটা হচ্ছে ওল্ডার আর একটা হচ্ছে আমাদের কি ইল্ডার। তাহলে এই যে ইল্ডারটাকে আমরা সবসময় কিন্তু কি হিসেবে ইউজ করব, অ্যাডজেক্টিভ হিসেবে কিন্তু আমরা কি করব, ইউজ করব। সো এটাকে কিন্তু কখনোই কম্পারেটিভ ডিগ্রি হিসেবে ইউজ করা যাবে না, এটাকে আমরা মূলত কি হিসেবে ইউজ করব, আমরা ইউজ করব হচ্ছে নর্মাল অ্যাডজেক্টিভ হিসাবে। তাহলে আমি এই যে 5টা ওয়ার্ড আমরা এখানে লিখেছিলাম, ইনার, ফরমার, ফার্দার, ইল্ডার, তারপরে লেটার, এই যে 5টা ওয়ার্ড, আমাদের প্রতিটা ওয়ার্ডের শেষে কিন্তু আমাদের কি যুক্ত আছে, ইয়ার কিন্তু যুক্ত আছে। তো আমাদের বিষয়টা হচ্ছে যে এই যে 5টা ওয়ার্ড আমাদের ইয়ার যুক্ত থাকা সত্ত্বেও আমাদের সেগুলো কিন্তু নর্মাল কি হিসেবে কাজ করছে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। তাহলে এই বিষয়টা আমরা সর্বোপরি একটু মনে রাখবো যে ইয়ার থাকলে সবসময়ের জন্য কিন্তু আমাদের কি হয় না, সবসময়ের জন্য কিন্তু আমাদের মানে হচ্ছে যে কম্পারেটিভ ডিগ্রি কিন্তু হয় না, আমাদের সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে। তাহলে এই ওয়ার্ডগুলো কিন্তু ফিক্সড, এবং এই ওয়ার্ডগুলো আমরা সবাই একটু মনে রাখা ট্রাই করব, কারণ এই ওয়ার্ডগুলো দিয়ে আমাদের কখনোই কোনো অ্যাডজেক্টিভ করা মানে কম্পারেটিভ ফর্ম করা যায় না। এগুলোকে যদি আমরা নর্মালি ইউজ করতে চাই তাহলে আমাদের কী হিসেবে ইউজ করতে হবে, নর্মাল অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করতে হবে। তার মানে এগুলোর প্লেসমেন্টটা হবে অবশ্যই যে কোনো একটা নাউনের আগে, কারণ অ্যাডজেক্টিভ সাধারণত কোথায় বসে, নাউনের আগে সাধারণত আমাদের বসে। এই জন্য আমরা এই অ্যাডভার্বগুলোকে আমরা এইভাবে মূলত কী করব, ইউজ করব। তো আশা করি আমরা এই নিয়মটা বেশ ভালোভাবে বুঝতে পেরেছি। তো নেক্সটে আমরা আমাদের হচ্ছে লাস্ট নিয়ম একটা থাকবে, রুল নাম্বার 12, এবং এটা করলে আমাদের মোটামুটি হচ্ছে যে কম্পারিজনের পার্টটাও শেষ হয়, এবং আমরা লাস্ট নিয়ম একটু পরে আমরা করছি। আমরা হচ্ছে রুল নাম্বার 12 এখন আলোচনা করব। তো ইতিমধ্যে আমরা 5টা পার্টে আমরা কিন্তু হচ্ছে যে 1 থেকে 10 পর্যন্ত নিয়ম আমরা আলোচনা করেছিলাম। তো এই পার্টে অর্থাৎ হচ্ছে কম্পারিজনের আমাদের পার্ট 6-এ রুল নাম্বার 11 এবং 12 এই দুইটা নিয়ম সম্পর্কে আমরা একটু আলোচনা করছি। তো রুল নাম্বার 12-এ আমি এখানে লিখেছি ইলজিক্যাল কম্পারিজন। তো ইলজিক্যাল মানে বিষয়টা কিন্তু আমরা বুঝি যে অযৌক্তিক তুলনা, মানে আমাদের হচ্ছে কম্পারিজনটা সবসময় আমাদের কিন্তু সমান জিনিসের ভিতরে হইতে হবে, মানে সেম জিনিসের ভিতরে, ডিফারেন্ট জিনিসের ভিতরে কিন্তু আমরা নর্মালি কি করব না, কম্পেয়ার করতে পারবো না। তো আমরা এখানে লিখেছি যে কম্পারিজন সবসময় দুইটা আমাদের কি হইতে হবে, সমান জিনিসের মধ্যে হইতে হবে, আলাদা কোনো কিছুর মধ্যে কম্পেয়ার করা যাবে না। অর্থাৎ যদি ভিন্ন টাইপের যদি আমাদের কোনো কিছু হয়ে থাকে তাহলে কিন্তু আমরা সেখানে কিন্তু কি করতে পারবো না, কোনো কম্পেয়ার কিন্তু আমরা করতে পারবো না। তাহলে আমরা একটু উদাহরণে চলে যাই। যেমন আমি এখানে লিখলাম দ্য ওয়েদার অফ বাংলাদেশ ইজ হটার দেন, এখানে আমাদের বলা হয়েছে ইংল্যান্ড। তাহলে আমরা কম্পেয়ার করতেছি কার কার ভিতরে, আমি একটু মার্ক করে দিই, তাহলে আমরা সবাই কিন্তু একটু বুঝতে পারবো। এখানে বলছি দ্য ওয়েদার অফ বাংলাদেশ, মানে বাংলাদেশের যে আবহাওয়া এটা হচ্ছে হটার মানে কিছুটা গরম, দেন ইংল্যান্ড মানে ইংল্যান্ডের থেকে আমাদের কি হচ্ছে, বাংলাদেশের ওয়েদারটা গরম হচ্ছে। তাহলে কি হলো, আমি কিন্তু এখানে ওয়েদার মানে বাংলাদেশের ওয়েদারের সাথে কম্পেয়ার করছি, আর এখানে যখন আমি ইংল্যান্ড বলতেছি তখন কিন্তু পুরা ইংল্যান্ডকে কিন্তু বোঝাচ্ছে। তো আমি ইংল্যান্ডের সাথে কখনোই কিন্তু শুধুমাত্র বাংলাদেশের আবহাওয়াটা কম্পেয়ার করতে পারবো না, আমি বাংলাদেশের সাথে কি করতে পারবো, ইংল্যান্ডের কম্পেয়ার করতে পারবো, বা ইংল্যান্ডের সাথে বাংলাদেশের আমাদের এই দুইটা দেশকে আমরা কি করতে পারবো, কোনো তুলনা বা আমরা নর্মালি কি করতে পারবো, কম্পেয়ার করতে পারবো। কিন্তু আমরা এখানে যে কথাটা আমরা বলতে চাচ্ছি যে একটার সাথে আমাদের আরেকটার কিন্তু নর্মালি কিন্তু কি থাকবে না, কোনো মিল কিন্তু আমাদের হচ্ছে না। তার মানে আমি হয় বাংলাদেশের সাথে ইংল্যান্ডের কম্পেয়ার করব, অথবা বাংলাদেশের যে কোনো একটা জিনিসের সাথে আমরা কি করব, ইংল্যান্ডের আমরা একটা কম্পেয়ার করব, তাহলে আমাদের হইতে পারে। তো সেই হিসেবে আমি এখানে সঠিক উত্তরটা দিয়েছি, আমি কিন্তু ওখানে ক্রস দিয়েছি, এখানে ব্র্যাকেটে ক্রস দেওয়ার অর্থ এই সেন্টেন্সটা কিন্তু আমাদের ভুল।
তাহলে আমরা সঠিক কীভাবে লিখতে পারি সেই জিনিসটা আমরা একটু লিখি। যেমন এখানে লেখা হয়েছে দ্য ওয়েদার অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের যে আবহাওয়াটা ইজ হটার দেন দ্যাট অফ ইংল্যান্ড, মানে ইংল্যান্ডের যে আবহাওয়াটা আছে। এখানে ওয়েদার না বলে যদি আমি অন্য কিছু বলতাম, তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি যে আমি এখানে হয়তো বলতে পারতাম দ্য কালচার অফ বাংলাদেশ, তারপর আমরা এখানে কি বলতে পারতাম যে দ্যাট অফ ইংল্যান্ড। যখন আমি বলছি তার মানে দ্যাট অফ ইংল্যান্ড মানে কি, যে এখানে আমি যা বলবো তার একটা অংশের সাথে আমি কম্পেয়ার করতে পারবো। আর যেহেতু ওয়েদার হচ্ছে আমাদের আনকাউন্টেবল, আমরা জানি যে পার্টস অফ স্পিচের পার্টে কিন্তু আমি জিনিসটা একটু আলোচনা করেছিলাম যে ওয়েদার তারপর ট্রাফিক এগুলো কিন্তু আনকাউন্টেবল। সো আমি এই জন্য দ্যাট দিয়েছি। দ্যাট অফ ইংল্যান্ড মানে কি ইংল্যান্ডের আবহাওয়ার সাথে আমরা কি করতেছি, কম্পেয়ার করতেছি। এখানে যদি বলতাম দ্য কালচার অফ বাংলাদেশ, তখন দ্যাট অফ ইংল্যান্ড মানে কি দাঁড়াতো, দ্যাট অফ ইংল্যান্ড মানে ইংল্যান্ডের কালচারের সাথে আমি কি করতেছি, কম্পেয়ার করছি। তাহলে আমি এখানে যেটা বলছিলাম যে দ্য ওয়েদার অফ বাংলাদেশ ইজ হটার দেন দ্যাট অফ ইংল্যান্ড, তাহলে দ্যাট অফ ইংল্যান্ড বলতে আমরা কি বলতেছি, এখানে আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে ওয়েদারের সাথে আমাদেরকে ইংল্যান্ডের আবহাওয়ার কম্পেয়ার করতেছি। সো এই কারণে আমরা এই যে লাস্টে আমরা যেটা দিয়েছি যে দ্যাট অফ ইংল্যান্ড, যখন আমরা বলতেছি এটা আমরা কম্পেয়ার করতেছি এইভাবে যে আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে আমাদের কি হচ্ছে, ইংল্যান্ডের আবহাওয়ার কি করা হচ্ছে, কম্পেয়ার করা হচ্ছে। তাহলে এখন কিন্তু এটা লজিক্যাল, বাট আগেরটা কিন্তু ইলজিক্যাল ছিল, কারণ কখনোই ইংল্যান্ডের সাথে আমাদের বাংলাদেশের আবহাওয়ার কম্পেয়ার হইতে পারে না। আমাদের এই জন্য বলছিলাম যে দুইটা সমান জিনিসের মধ্যে হইতে পারে, ভিন্ন ভিন্ন জিনিসের সাথে কিন্তু কম্পেয়ার করা যাবে না। এরপর যেটা লিখছি দ্য রোডস অফ সিলেট আর ওয়াইডার দ্যান ঢাকা, তাহলে ঢাকার সাথে সিলেটের তুলনা হইতে পারে, কিন্তু আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে সিলেটের যতগুলো রোড আছে আমি ঢাকার সাথে কম্পেয়ার করতেছি, এটা কিন্তু না। তার মানে আমাদের এই বিষয়ের সাথে কিন্তু আমাদের কি করতে হবে, কম্পেয়ার করতে হবে। তাহলে আমরা এখানে যেটা লিখলাম দ্য রোডস অফ সিলেট আর ওয়াইডার দেন দোজ অফ ঢাকা। এখানে দোজটা আমি কেন দিলাম, কারণ আমি কিন্তু এখানে কি দিয়েছি, দোজ দিয়েছি, মানে রোডস বলেছিলাম। রোড কিন্তু একটা না, অনেকগুলো রোড। তাহলে যেহেতু অনেকগুলো রোড, এই জন্য আমাদের কিন্তু এখানে কাগজ করতে হবে। এই যে অলরেডি কিন্তু আমরা এখানে কিন্তু দোজটাকে কিন্তু আমরা ইউজ করেছি অলরেডি। তাহলে এই জন্য আমাদের যেটা দাঁড়ালো যে দ্য রোডস অফ সিলেট আর ওয়াইডার দেন দোজ অফ ঢাকা, অর্থাৎ ঢাকা রোডের সাথে আমরা কি করছি, সিলেটের রোডের কম্পেয়ার করতেছি। আর যেহেতু এখানে একটা রোড না, অনেকগুলো রোড, এই জন্য দোজ হলো। আর আগেরটা আমরা দ্যাট দিয়েছিলাম কোনটা, কারণ ওখানে আমাদের কি ছিল, একটা বিষয় ছিল, এই জন্য কিন্তু আমরা ওখানে দ্যাট দিয়েছিলাম। তাহলে আমরা আশা করি এখানে আমরা এই বিষয়টা কিন্তু বুঝতে পেরেছি। এরপর আসি আমাদের রুল নাম্বার 12-এ। রুল নাম্বার 12-এ আমাদের বলা হয়েছে দেয়ার এনিমিস আর মোর ডেঞ্জারাস দেন। এরপর আমাদের কি করতে হবে, বাকি অংশটুকু হচ্ছে আমাদের বেসিক্যালি পূরণ করতে হবে। তাহলে দেয়ার এনিমিস আর মোর ডেঞ্জারাস মানে তাদের এনিমিগুলো অনেক আমাদের কি বিপজ্জনক দেন, তারপর আমাদের কি বাকি অংশটুকু আমাদের পূরণ করতে হবে। তাহলে দেয়ার এনিমিস আমাদের বলা হয়েছিল, তাহলে আমাদের এখানে যদি দেখি ইওর এনিমিস, এটা আমাদের হতে পারে। বিতে এনিমিসটা এখানে হবে না, কারণ এখানে যেহেতু প্রোনাউনের পজিটিভ ফর্ম আছে, এনিমিস আছে, সো এখানে ওই একই জিনিসটা হওয়া উচিত ছিল। এই কারণে যেহেতু ওটা নাই, এই জন্য বি নাম্বারটা ভুল। সিতে আমাদের বলা হয়েছে শুধু এনিমি কিন্তু হবে না, কারণ এখানে দেওয়া আছে এনিমিস, বাট এখানে দেওয়া আছে এনিমি, এই কারণে সি নাম্বারটা ভুল। আর ডিতে বলা হয়েছে দ্যাট অফ এনিমিস, এনিমির কোনো অংশে আমরা কম্পেয়ার করছি না। আর যেহেতু এখানে এনিমিস বলা হয়েছে, সো এখানে দ্যাটটাও কিন্তু আমাদের একটা ভুল। দোষ থাকলে হয়তো বা চিন্তা ভাবনা করতে পারতাম। সো ডি নাম্বারটা ভুল। সো আমাদের এখানে অ্যান্সার হচ্ছে কোনটা, আমাদের অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। তাহলে আমরা আশা করি যে ইলজিক্যাল কম্পারিজনের যে বিষয়টা, যে আমরা বলেছিলাম যে কম্পারিজন সবসময় কি হইতে হবে, দুইটা সমান জিনিসের মধ্যে হইতে হবে, অর্থাৎ আলাদা আলাদা জিনিসের ভিতরে কিন্তু আমরা কি করতে পারবো না, অ্যাকচুয়ালি আমরা কোনো কম্পেয়ার করতে পারবো না। তো আমরা আশা করি রুল নাম্বার 12 বেশ ভালোভাবেই বুঝতে পেরেছি। তারপরেও যদি আমরা না বুঝতে পারি, অবশ্যই আমাদের ভিডিওর নিচে যে কমেন্ট আছে সেখানে আপনারা আপনাদের মতামত জানাবেন, বা কোনো প্রবলেম থাকলে সেটাও জানাবেন। তো আমি কম্পারিজন অফ এবং অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পার্ট 6 আমি এখানে শেষ করছি। সেই সাথে সাথে আমাদের কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের যতগুলো আমাদের নিয়ম ছিল আমরা কিন্তু সবগুলোই মোটামুটি আমরা শেষ করেছি। এরপর আমরা যেটা করব, কম্পারিজন অফ চেঞ্জ অফ কম্পারিজন, মানে আমাদের ডিগ্রি যেটা থাকে নর্মালি একাডেমিক থেকে আমাদের পরবর্তী পর্যায় পর্যন্ত যে ডিগ্রি থাকে সেগুলো আমরা দেখব। তো আমাদের পার্ট 6 কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এটা এখানেই শেষ, এবং সেই সাথে সাথে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব আমি এখানে শেষ করছি। আমরা নতুন কোনো একটা টপিক্সে হয়তো আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমাদের টেকনিক এডুকেশনের সমস্ত ভিডিওগুলি। খোদা হাফেজ।